এই ডিম সুন্দরী পিঠাগুলো খাবেন নাকি সাজিয়ে রাখবেন? আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? কোনো রকম ছাঁচ বা ডাইচ ছাড়াই এত সুন্দর নকশা করা ডিম সুন্দরী পিঠাগুলো বানানো যায়। সবার ঘরে ঘরে থাকা শুধু 4টি উপকরণে মাত্র 20 মিনিটে এত নরম তুলতুলে স্পঞ্জি পিঠাগুলো তৈরি করতে পারবেন। তাহলে আর কি লাগে বলেন তো? বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু iFood চ্যানেল। ডিম সুন্দরী পিঠা বানানোর জন্য আমি প্রথমেই একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম 3/4 কাপ কুসুম গরম পানি। এবার কুসুম গরম পানিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর 2 চা চামচ ইস্ট। এবার ইস্ট আর চিনি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেজারমেন্ট কাপের যে 1/4 কাপটা হয়, আমি সেই কাপের 3 কাপ পানি এখানে অ্যাড করেছি। এখানে অবশ্যই উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে, অতিরিক্ত গরম পানি বা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। চিনি আর ইস্ট পানির সাথে খুব ভালোভাবে মিশে গেলে এই মিশ্রণটাকে ঢেকে রেখে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে এলাম। এবার এই মিশ্রণে দিয়ে দিলাম 400 গ্রাম ময়দা আর 1.5 চা চামচ লবণ। এবার ময়দাটাকে ইস্ট আর চিনি গুলানো পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন ময়দা পানির সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, তখন হাত দিয়ে মথে মথে একটা সেমি সফট ডো তৈরি করে নিব। আপনারা ইচ্ছে করলে এই ডিম সুন্দরী পিঠাগুলো ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারবেন। যখন একটা ডো তৈরি হয়ে যাবে, তখন ক্লিন কাউন্টার টপের উপর নিয়ে ডোটাকে 5 মিনিটের মতো মথে নিব। এই পিঠার ডোটাকে যত সময় নিয়ে সুন্দরভাবে মথে নেওয়া হবে, পিঠাগুলো তত বেশি নরম তুলতুলে সফট আর স্পঞ্জি হবে। আমি ডোটাকে 5 মিনিটের মতো খুব সুন্দরভাবে সময় নিয়ে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা এখন কতটা বেশি স্মুথ হয়ে গিয়েছে আর কত সুন্দর একটা টেক্সচার আসছে। হাত দিয়ে চাপ দিলে ডোটা আবার বাউন্স ব্যাক করছে। এইটা ডোটার একদম পারফেক্ট একটা টেক্সচার। আপনারাও চেষ্টা করবেন এই টেক্সচারটা নিয়ে আসার। এবার আমি এই সম্পূর্ণ ডো দিয়ে একটি বড় সাইজের রুটি বেলে নিব। আমি কাউন্টার টপে অল্প ময়দা ডাস্ট করে নিয়েছি যাতে ডোটা লেগে না যায়। আমি সম্পূর্ণ ডোটাকে পাতলা করে একটি বড় সাইজের রুটি আকারে বেলে নিয়েছি। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 2টি ডিমের কুসুম। এবার একটি সিলিকন ব্রাশের সাহায্যে ডিমের কুসুম দুটি রুটির উপর ব্রাশ করে দিব। আপনাদের হাতের কাছে সিলিকন ব্রাশ অ্যাভেলেবেল না থাকলে আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি পিঠাটি তৈরি করতে শুধু কুসুম ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে আস্ত একটি ডিম ফেটিয়েও এখানে ব্রাশ করতে পারবেন। পিঠাতে যেন খুব সুন্দর একটা লাইট ইয়েলোইশ কালার আসে, সেই জন্য আমি হোয়াইট পার্টটাকে বাদ দিয়ে শুধু কুসুমটার ব্যবহার করেছি। ডিমের কুসুম দুটি সম্পূর্ণ রুটিতে ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার উপর থেকে কিছু শুকনো ময়দা ডাস্ট করে দিচ্ছি। আমি একটি চালনির সাহায্যে চেলে চেলে ময়দাটাকে ডাস্ট করেছি ইভেনলি স্প্রেড করার জন্য। আপনারা ইচ্ছে করলে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়েও ডাস্ট করতে পারেন। অনেক বেশি পরিমাণে ময়দা ডাস্ট করার প্রয়োজন নেই, হালকা হালকা ছিটিয়ে দিলেই হবে। এবার হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ রুটিটাকে রোল করে নিব। এই শুকনো ময়দাটা ডাস্ট করার ফলে পরবর্তীতে পিঠার লেয়ারগুলো একটির গায়ে আরেকটি আটকে যাবে না আর ডিজাইনটা খুব বেশি সুন্দর থাকবে। চেষ্টা করবেন রোলটাকে চারিদিক থেকে একদম সমান রাখার, কোনো দিক থেকে যেন বেশি মোটা বা বেশি চিকন না হয়ে যায়। এবার শেষের অংশটাকে হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে সিল করে দিব। পিঠাটাকে হাতের সাহায্যে আলতো হাতে রোল করে নিচ্ছি যাতে শেষের অংশটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। এবার একটি নাইফের সাহায্যে রোলটাকে ট্রায়াঙ্গেল শেপে কাট করে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাট করছি। এই ডিম সুন্দরী পিঠাটা বানানো এতটাই সহজ যে ছোট একটা বাচ্চাও এই পিঠাগুলো তৈরি করতে পারবে। পিঠাগুলো দেখতে মনে হয় দারুণ নকশা করা, তাই পিঠাগুলো বানাতেও খুব বেশি ঝামেলা বা কঠিন হবে। আসলে তেমন কিছুই না, কোনো রকম স্পেশাল মোল্ড, ছাঁচ বা ডাইস ছাড়াই আপনারা হাত দিয়েই তৈরি করে নিতে পারবেন এত সুন্দর কারুকাজ আর নকশা। কাটার পর পিঠার পিসেসগুলো দেখতে ঠিক এমন হবে। দেখতেই পারছেন অলরেডি পিঠার ডিজাইনটা কতটা বেশি ভিজিবল হয়ে আছে। এবার একটি চপস্টিকের সাহায্যে পিঠার ঠিক মাঝখানে একটি চাপ দিয়ে দিব। চাপ দিলেই তৈরি হয়ে যাবে ডিম সুন্দরী পিঠার সুন্দর একটা ডিজাইন। আমি আপনাদেরকে আরো কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি যে ডিজাইনটা আমি কিভাবে করেছি। চপস্টিক দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে দুই পাশ থেকে যেন গোলাপ ফুল ফুটে উঠছে। আপনাদের হাতের কাছে চপস্টিক অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে পরিষ্কার কলম, পেন্সিল বা স্পুনও ব্যবহার করতে পারবেন।
দেখলেন তো হাতের সাহায্যে কত সহজেই ঝামেলাবিহীনভাবে তৈরি করে নিচ্ছি কত সুন্দর ফুলের মতো ডিজাইন। আপনাদের পিঠার ডোটা যদি একদম পারফেক্ট হয় তাহলে আপনাদের পিঠার ডিজাইনগুলো একদম সুন্দর আর ভিজিবল হবে। এই পিঠাটি তৈরি করার জন্য একটা সেমি হার্ড ডো তৈরি করতে হবে। যদি ডোটা বেশি নরম হয়ে যায় তাহলে পিঠার ডিজাইনগুলো এত সুন্দর আর ভিজিবল হবে না, তখন ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে। ছোট থেকে বড় যাকেই খাওয়াবেন সবাই এই ডিম সুন্দরী পিঠাগুলো খেতে খুব বেশি পছন্দ করবে আর আপনার অবশ্যই প্রশংসা করবে। পিঠাগুলোকে স্টিম করার জন্য আমি একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের উপর দিয়ে দিলাম বেকিং পেপার। আপনাদের হাতের কাছে বেকিং পেপার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে ফয়েল পেপার, কলা পাতা বা একটা সুতি কাপড়ও ব্যবহার করতে পারবেন। এবার বেকিং পেপারের উপর তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিলাম। এবার কুসুম গরম পানির উপর পিঠাগুলোকে ঢেকে প্রুভিং হতে রেখে দিব 10 মিনিটের মতো। এই সময় কিন্তু চুলার ফ্লেমটা অফ আছে। আমি শুধু পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি যাতে হালকা একটা গরম তাপে পিঠাগুলো প্রুভ হয়ে যায়। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে সাইজে ডাবল হয়ে গিয়েছে, আর শেপটাও আগে থেকে আরও কতটা বেশি ভিজিবল আর সুন্দর হয়ে গিয়েছে। চুলার ফ্লেমটা অন করে পিঠাগুলোকে স্টিম হতে রেখে দিব 10 মিনিটের মতো। স্টিম করার সময় পিঠাগুলোর উপরে স্টিমের পানি পড়ছিল, তাই আমি ঢাকনাটাকে একটি সুতি কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম। 10 মিনিট পর পিঠাগুলো পারফেক্টলি স্টিমড। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে আর কত লোভনীয় লাগছে। এবার গরম গরম পিঠাগুলো পরিবেশন করে নিব। তো তৈরি হয়ে গেল ডিম সুন্দরী পিঠা। এখন আপনারাই বলেন এত সুন্দর নকশা করা ডিম সুন্দরী পিঠাগুলো খাবেন নাকি সাজিয়ে রাখবেন? আমি তো বলি খেয়েই নেন, কারণ এত সুন্দর পিঠা যদি না খেয়ে সাজিয়ে রাখেন তাহলে তো পুরাই মিস। আর হাতের কাছে থাকা মাত্র 4টি উপকরণে যদি 20 মিনিটে এত সুন্দর পিঠা বানানো যায় তাহলে তো যতবার খুশি ততবার বানাতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা বেশি নরম তুলতুলে হয়েছে। দেখতেই পাচ্ছেন এতটা বেশি সফট অ্যান্ড স্পঞ্জি যে চাপ দেওয়ার পরেও পিঠাগুলো আবার আগের শেপে ফেরত চলে আসছে। কনকনে শীতে গরম গরম ধোয়া ওঠা এমন ডিম সুন্দরী পিঠা হলে আর কি লাগে। 1 প্লেট পিঠা নিমিষেই শেষ হয়ে যাবে। আর এই পিঠাগুলো খুব বেশি স্বাস্থ্যকরও হবে, কারণ এই পিঠাগুলো তৈরিতে কোনো রকম তেল, চিনি ব্যবহার করা হয়নি। তাই বৃদ্ধ বা যাদের ডায়াবেটিক্স আছে তারাও এই পিঠাগুলো খুব মজা করে খেয়ে নিতে পারবে। এই ডিম সুন্দরী পিঠাগুলো যদি বানিয়ে কারো সামনে রাখেন আর তাকে বলেন আপনি এই পিঠাগুলো কোনো রকম ছাঁচ বা ডাইট ছাড়া তৈরি করেছেন, তাহলে আমার মনে হয় না সে আপনার কথা বিশ্বাস করবে। এবার একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা বেশি সফট। দেখতেই পাচ্ছেন লেয়ারে একদম ভরপুর ডিম সুন্দরী পিঠা কত সহজেই ছিঁড়ে গেল। আমার আজকের এই ডিম সুন্দরী পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।